মারুফের দুর্দান্ত বোলিংয়ে ভাই ব্রাদার্সকে ৪৩ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্লাব আরজিটি। লিজেন্ডস কাপ ২০২৬ সিজন ১-এর প্রথম খেলায় আজ ২৬ এপ্রিল বিকালে শহীদ শুক্কুর স্টেডিয়ামে ভাই ব্রাদার্সকে ৪৩ রানে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ক্লাব আরজিটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্লাব আরজিটি টুর্নামেন্টের নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। ক্লাব আরজিটির ব্যাটিং বিপর্যয়ের দিনে ২২ বলে ৪৪ রান করে গেম চেঞ্জিং নক করে ক্লাব আরজিটির ব্যাটার হৃদয়। এছাড়া জহিরের ১৩ বলে ২২ রান, রুবেলের ২০ বলে ২০ রান ও রায়হানের ৯ বলে ১৯ রান উল্লেখযোগ্য। অন্যদিকে ভাই ব্রাদার্সের বোলারদের মধ্যে কামরুল, আরমান, নিবিড়, বোরহান প্রত্যেকে ২ উইকেট করে শিকার করেন। ক্লাব আরজিটির ব্যাটিং শেষে দলের অন্যতম সেরা বোলার মারুফের সাথে কথা বলে জানা যায় ১৬৭ রান এটা কি বিট করা সম্ভব, কি মনে হয়? ইনশাল্লাহ আমরা তো সর্বোচ্চ চেষ্টা করবো, যেহেতু গ্রুপ রাউন্ডে খেলা ম্যাচ জিততেই হবে, তো বিট করতেই হবে, কিছু করার নাই। হয় ওরা বিট হবে, নাহলে আমরা বিট হবো। যে কোনো ঠিক আছে, আর তোমার থেকে সেরাটাই আশা করে, ইনশাল্লাহ। যেহেতু গ্রুপ পর্বে তুমি ভালো পারফর্ম করেছো। ইনশাল্লাহ, ধন্যবাদ। চেষ্টা করবো। ভাই ব্রাদার্সের খেলোয়াড়রা ১৬৭ রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ১২৩ রানে অল আউট হয়ে যায়। ভাই ব্রাদার্সের খেলোয়াড়দের মধ্যে ওপেনার ব্যাটসম্যান বোরহান ১৫ বলে ২৪ রান করলেও ম্যাচ সেরা এমনকি টুর্নামেন্ট সেরা বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ক্যাচ নেন ক্লাব আরজিটির ফিল্ডার রিয়াজ। এরপর বোলিংয়ে মারুফের হ্যাটট্রিক ৩ উইকেট সহ মোট ৪ উইকেটে নিমিশেই গুড়িয়ে যায় প্রতিপক্ষ। ভাই ব্রাদার্সের ব্যাটারদের মধ্যে আবির ১৮ বলে ২৮ রান, সানি ১৮ বলে ২১ রান ও আরমানের ৫ বলে ১৪ রান উল্লেখযোগ্য। ক্লাব আরজিটির বোলারদের মধ্যে মারুফ ৩৪ রানে ৪ উইকেট, রায়হান ১৮ রানে ৩ উইকেট, শাহাবুদ্দিন ১৬ রানে ২ উইকেট ও সামির ১১ রানে ১ উইকেট নেন। নকআউট পর্বে ৪৩ রানের জয় নিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ক্লাব আরজিটি। খেলা শেষে হ্যাটট্রিক উইকেটের পুরস্কার সহ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্লাব আরজিটি তথা টুর্নামেন্টের সেরা বোলার মারুফ, যিনি এখন পর্যন্ত ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করে সবার উপরে রয়েছেন। এছাড়া সেরা ক্যাচার পুরস্কার পান রিয়াজ ও গেম চেঞ্জারের পুরস্কার পান ক্লাব আরজিটির ব্যাটার হৃদয়। নকআউট পর্বের প্রথম ম্যাচে আম্পায়ারিং করেন টুর্নামেন্টের অন্যতম ২ অভিজ্ঞ আম্পায়ার আল মোহাম্মদ ইমরোজ ইমু ও বনিক রাসেল। লাইভ ক্যামেরা ও ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন তৌহিদ আকাশ। এছাড়া স্কোরিংয়ের দায়িত্বে ছিলেন আমির। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ নিজামুদ্দিন। পুরস্কার বিতরণীতে ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক জুয়েল বড়ুয়া ও সদস্য সচিব রশিদুল আমিন তুহিন। ম্যাচ শেষে আবারও ম্যাচ সেরা তথা টুর্নামেন্ট সেরা বোলার মারুফ সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে বলেন, বোলিং শুরু করার আগে মারুফের সাথে কথা বলেছিলাম যে আজকে কি করবে। তো মারুফের এখন পর্যন্ত সম্ভবত টুর্নামেন্ট সেরা উইকেট, প্রথম ম্যাচে ৫ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট এবং এই ম্যাচে ৪ উইকেট, এবং এই ৪ উইকেটের মধ্যে হ্যাটট্রিক সহ উইকেট। তো এখন মারুফের অনুভূতি? প্রথমে তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই ম্যাচটা জিততে পারছি, কারণ এটা যেহেতু মানে মানে নকআউট ম্যাচ বলা যায়, সবগুলো ম্যাচে জিততে হবে। আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি। তো আসলে আমাদের ব্যাটিংটা যেভাবে হওয়ার কথা ওভাবে হয় নাই শুরুর দিকে, আলহামদুলিল্লাহ পরে যদি কিছুটা কামব্যাক করছে। আমাদের আজকে বলিং পারফরমেন্স সবাই ভালো করছে, আলহামদুলিল্লাহ সবাই টিমে অফার দিচ্ছে, এই জন্য আমরা ম্যাচটা জিততে পারছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, একটা ভালো খেলা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কোয়ার্টার ফাইনালের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ। আগামীকাল ২৭ এপ্রিল দুপুর ২:৩০টায় একই ভেন্যুতে রোজ একাদশ ও এলিট ক্লাবের মধ্যে নকআউট পর্বের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লিজেন্ডস কাপ কমিটির পূর্ব নির্ধারিত শিডিউল দ্বিতীয় রাউন্ডে পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। সকালের ম্যাচে যাদের খেলা পড়েছে তাদের সকলের আবেদনের পরিপ্রেক্ষিতে সবগুলো খেলা বিকালে অনুষ্ঠিত হবে। এতে নকআউট রাউন্ড যেখানে ৪ দিনে শেষ হওয়ার কথা তা শেষ হবে ৮ দিনে। এতে শেষ পর্যন্ত বৃষ্টির বাধা সহ নানা প্রতিকূলতায় টুর্নামেন্টটি যে পূর্ব নির্ধারিত সময়ে শেষ হবে না তা এখন সুনিশ্চিত। এখন দেখার বিষয় কত সময়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।